আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? সকলে ভালো করে পড়াশোনা করছো তো? এসএসসি জিডির জন্য সামনে এসএসসি জিডি এবং এমটিএস আছে, একটা অ্যাডভান্স ম্যাথ আছে, একটু দেখে নাও তোমরা সবাই। কি আছে? ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ ইনস্ক্রাইব স্কোয়ার অ্যান্ড দ্যাট অফ দ্য সার্কামস্ক্রাইব স্কোয়ার অফ এ সার্কেল। তার মানে একটা বর্গক্ষেত্রের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আছে, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত বলে এটাকে। আর বর্গক্ষেত্রের বাইরে একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত বলা হয়। এই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত। জানতে চেয়েছে কি বলেছে? অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের অনুপাত কত হবে। এটা মনে রেখে দেবে, মাথায় রেখে দেবে। অলওয়েজ আনসার হয় 1:2। অপশনে থাকলে চোখ বন্ধ করে আমরা কি করে দেবো? 1:2। দেখো আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি এটা শেখানোর জন্য কিভাবে হয়। এটা মনে করো বর্গক্ষেত্রের এক একটা বাহুকে এ বলা হয়, ঠিক আছে? তো এটা মনে করো এটারে রেডিয়াস। রেডিয়াস মানে কি বলে? ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আর এটা মনে করো ডায়াগোনাল, এটাকে বলে ডায়াগোনাল। বর্গক্ষেত্রের ডায়াগোনালের সূত্র হয় আমি পরে বলছি। এক নম্বর পিকচারে যেটা অন্তর্বৃত্ত আছে, মনে করো এগুলোকে এ বলা হয়। তো এ কেন বলা হয় বলো? বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান হয়। তাহলে আমি বলতে পারি আর ইজ ইকুয়াল টু 2a বলতে পারি। আর মানে কি? আর মানে অ্যাকচুয়ালি আর মানে 2a নয়, আমি এখানে বলে দেবো, দেখে নাও। 2r ইজ ইকুয়াল টু 2r মানে কি বলে গো? 2r মানে কি বলা হয় বলো? 2r মানে বলা হয় এখানে রেডিয়াস বলা হয়। আমি তাহলে কি বলে দেবো? 2r ইজ ইকাল টু এ। তাহলে r ইজ ইকাল টু কত পেলাম? a/2 পেলাম। পাবো তো? r ইজ ইকাল টু a/2 পাবো তো? নিশ্চয়ই পাবো। এবার আমি বলতে পারি যে বর্গক্ষেত্রের এরিয়ার সূত্র কি হয়? এরিয়ার সূত্র কি হয় বলো? পাই আর স্কোয়ার হয়। পাই আর স্কোয়ার মানে কি হবে? পাই করতে পাই রাখো, আর মানে a/2 তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি ভাঙি কি দাঁড়াবে? পাই করতে পাই থাকবে, তো a²/4 পেলাম এটাকে ভেঙে। এটা বুঝতে পেরেছি? তাহলে এটার এরিয়া কি পেলাম? এই যে ভিতরে যে বৃত্তটা আছে তার এরিয়া মানে ক্ষেত্রফল কত পেলাম? πa²/4 পেলাম। এবার হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্তর মধ্যে ডায়াগোনাল আছে, তাহলে ডায়াগোনাল মানে আমি কি বলবো গো? 2r ইজ ইকাল টু a√2। বর্গক্ষেত্রের ডায়াগোনাল মানে কর্ণ। কর্ণর সূত্র কি হয়? a√2 মানে √2 ইন্টু বাহু। তাহলে আমি কি বলবো? r ইজ ইকাল টু কি পাবো বলো? r ইজ ইকাল টু পাবো a√2/2 পাবো তো? r ইজ ইকাল টু a√2/2 পাবো। এবার আমি এটাকে ভেঙে নিতে পারি করণীয় নিরসন করে। আমি তাহলে বলবো a√2 করতে √2 থাকলো, আর 2কে ভাঙলে পেয়ে যাবো √2 ইন্টু √2 পাবো। তাহলে একটা √2 কেটে গেলে পড়ে থাকে a/√2। a/√2 আর পেলাম। তাহলে বলো এরিয়ার সূত্র কি? এরিয়া অফ দ্য সার্কেল। কিন্তু এগুলো মনে রেখে দেবে, এরিয়া অফ দ্য সার্কেল। ভিতরে যে সার্কেলটা আছে তার এরিয়ার সূত্র কি? এই ক্ষেত্রেও তাই, কিন্তু এটা কিন্তু এরিয়া অফ দ্য সার্কেল। এরিয়া অফ দ্য সার্কেলের সূত্র কি বললাম একটু আগে? পাই আর স্কোয়ার বললাম। এটাও পাই আর স্কোয়ার। পাই করতে পাই চেঞ্জ করবে না। আর মানে কত বলো? a/√2 তার হোল স্কোয়ার। তার মানে কত হলো? পাই ইন্টু a²/√2 ইন্টু √2 কত হয়? 2 হয়। তাহলে এবার এই দুটোর অনুপাত কম্পেয়ার করবো। তাহলে এটা ইস টু এটা মানে কি বলে দেবো বলো? πa²/4 ইস টু πa²/2। তাহলে দেখো πa² কেটে যাবে, তো তাহলে কি পড়ে থাকবে? 1/4 ইস টু 1/2 পড়ে থাকবে। তো 4 আর 2 এর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে হরগুলোর লসাগু করতে হয়। 4 আর 2 এর লসাগু কত হয় বলো? 4 হয়। কেটে গেলে কি পড়ে থাকে? 1:2। আমি একটু আগে বলছিলাম না যে অলওয়েজ আনসার কি হবে? চোখ বন্ধ করে 1:2 আনসার হবে। এটা আমি কি শেখার জন্য অ্যাপ্লিকেশন করলাম, আর আমি যদি এক্সামে পাই মাথায় রেখে দেবে। কিন্তু ব্যাপারটা কি? যদি বলে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের অনুপাত যদি বলা থাকে, তাহলে অলওয়েজ আনসার কি হবে? 1:2 হবে। এটা এক্সামে অনেকবার এসেছে, একটু অ্যাডভান্স অঙ্ক এটা। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে প্রত্যেকে, ঠিক আছে? এই ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম।